আজকের দিনটা মেয়ের সাথে এইভাবে সেলিব্রেট করছেন এবং এইভাবে পুরস্কার পেলেন মঞ্চে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছ থেকে, কতটা গর্বিত মা মনে হচ্ছে নিজেকে? ভীষণভাবে গর্বিত মনে হচ্ছে। সন্তান যখন মাকে কিছু এনে দেয়, সব মাদের এরকম ভাবে খুব গর্বিতই লাগে। আজকে মানে সব যে কোনো পরিস্থিতিতে স্ট্রং থাকতে দেখেছি, আজকে আমরা চোখে জল দিই, সেটা আনন্দের চোখে জল দেওয়া, তাই তো? অবশ্যই অবশ্যই। কি বলবে একটু বলো মেয়েকে নিয়ে, মানে মেয়ের জন্যই, মায়ের জন্য মেয়ে, এবং এই জায়গাটাও আজকে মায়ের জন্য। অবশ্যই অবশ্যই এইরকম মেয়ে পেয়েছিলাম বলে আজকে আমি এই মঞ্চে এসে দাঁড়াতে পেরেছি। সবাইকে বলি যে সবার যেন মঙ্গল হয়, সবার ঘরে এরকম যেন মহিলারা এবং মেয়েরা গর্বিত থাকে। এরকম মায়েরাও যেন থাকেন যারা এগিয়ে দেন সবসময় মেয়েদের, তাই না? আজকে আমাকে বলতে আজকে মাকে হাত ধরে নিয়ে আসা অনুষ্ঠানে হ্যাঁ, মা তো আমাকে ছোট থেকে স্কুলে শুটিং এ হাত ধরে নিয়ে যায়। তো আজকে আমি ঠিক করেছিলাম আমি মায়ের হাতটা ধরে নিয়ে আসবো, মাকে সাজিয়ে গুছিয়ে। তো এইটাই আর কি। আসলে মায়ের আজ আরো বেশি মা ইমোশনাল হয়ে গেছিল, কারণ আমার দিদা অনেক ছোটবেলায় মারা গেছে, মানে মায়ের অনেক ছোটবেলায় মারা গেছে, তখন মায়ের 11 বছর বয়স। তো মা সবসময় অভাবটা বুঝতে পেরেছে বলে মা আরো বেশি করে চেষ্টা করে যে সব সময় আমাকে আগলে রাখার। তো সেটা আমরা সবাই এখানে যারা যারা আছো তোমরাও খুব ভালো করে জানো। তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকের দিনটা মায়ের দিন, আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই, প্রতি জন্মে তোমাকেই মা হিসেবে চাই, ব্যাস। দিতিপ্রিয়া দেখুন মা মানে মেয়ের চেয়েও বেশি কি বলবে, মানে ও যে যে দায়িত্ব পালন করে এসেছে ছোট থেকে, ভালোবাসা, সেটা দিতিপ্রিয়া মাই হয়ে গেছে। মেয়ে কি শাসন করে এখন? শাসন নয়, ভালোবাসা। কোনো মেয়েরাই কোনো মাকে শাসন করে না, মারাও কোনোদিন মেয়েকে শাসন করে না। শুধু ভালোবাসা এবং ভালো থাকার তৈরি করে, আর কিচ্ছু না। শাসন করাটা বকা নয়, ভালোবাসা। হ্যাঁ, মানে সব অভিমান, রাগ, দুঃখ, মানে আমি এখনো মায়ের মা হয়ে উঠতে পারিনি। তবে ব্যাপারটা হচ্ছে সারা দিনের ক্লান্তি, অনেক কিছু ঘটে যখন বাড়িতে গিয়ে মায়ের কাছে বাবার কাছে যাওয়াটা মনে হয় যে আমরা তো ছোটই আছি, বাকি এখনো আমার মনে হয় মা বাবা সামলে নেবে। বাস ওটা যতদিন, আমি তার জন্য বললাম, আমি ওখানেও সিজেও বললাম যে আমি খুব লাকি, আজকে অনেকের মারা আসতে পারেনি, মানে যাদের যাদের মাদেরকে তারা হারিয়েছেন তাদের ইভিটা চলছে, এত খারাপ লাগছে। এবং তার সাথে সত্যি একটা কোথাও গিয়ে আনন্দ হচ্ছে যে আমি তো আমার মাকে পেয়েছি, মাকে নিয়ে স্টেজে উঠতে পারছি। এর থেকে বড় উপহার আর কি হয়? তার থেকে বড় সবচেয়ে বড় উপহার বোধহয় দিতিপ্রিয়া পেয়েছে। একদম একদম একদম। আর এবং কিছু চাই সমস্ত ওঠা পড়ার সময়ও আমরা যেভাবে দেখেছি কাকিমা তোমার পাশে। এক্স্যাক্টলি। এবং মাকেও নানা রকম জিনিসপত্র সহ্য করতে হয় আমার জন্য। তো সেগুলোর জন্য আমি আমি খুব দুঃখিত, আই এম সরি, বাট সেগুলো সেগুলো মা সামলায় ভালোভাবে বলেই আমিও খুব ভালোভাবে সামলাতে পারি। তো আজকে কোনো নেগেটিভিটি নিয়ে কথা হবে না, আজকে শুধু মায়ের দিন। মা ভালো থাকুক, এরকম ভাবেই আমি যেন প্রতিটা জায়গায় মায়ের হাত ধরে যাই। আচ্ছা, তুমি তো সাজো না, আজকেও কি মেয়ের জন্যই সাজা? মানে এখন সাজতে যখন দেখি মেয়ের জন্যই, তাই তো? অবশ্যই মেয়ের জন্যই সেজেছি, আমার সাজতে ধরে সাজিয়েছি। আমি যে আজকে তোমার দিন, তুমি প্লিজ সাজো, অন্যদিন তো আমার থেকে সোজা সাজিয়ে নিয়ে চলে এসেছো? না না, না, বাড়ি থেকে। স্টুডিওতে একটুখানি হয়েছে, তারপর আমার আবার একটা ব্যাপার আছে, মাকে আমি হাতে সাজাবো ওইভাবে, তারপরে এসে আবার বাড়িতে সাজাই। তো দিতিপ্রিয়া নিজে সাজায় সবসময়? আমি নিজে, মানে আমি নিজেও প্রেফার করি নিজের মেকআপটা করতে, আর মায়েরটাও আমি করে দিই আর কি।